নমস্কার। শ্রী শ্রী শ্যামা পূজা সমিতি বর্তমান অর্থাৎ ৮০তম বর্ষের সেক্রেটারি হিসাবে আমি এই পুজো সম্বন্ধে কিছু বলছি। যদি কোনো ভুল ত্রুটি হয় মার্জনা করে দেবেন। আমাদের এই ঘুটেবাজার শ্রী শ্রী শ্যামা পূজা সমিতির পুজো ১৯৪৫ সালে শুরু হয়। আস্তে আস্তে ২০২৪ সালে অর্থাৎ এই বছর ৮০তম বর্ষে পদার্পণ করি। আমরা এই ৮০টা বছরের যে পুজো চলছে বা হতে যাচ্ছে, সেই পুজোর ইতিহাস তো হয়তো সবাইকার মুখে মুখে শুনতে পাবেন, কিন্তু কিছু বর্তমান ঘটনা আপনাদের জানা দরকার। আমাদের এই পুজো আমি ৫০তম মানে সুবর্ণ জয়ন্তী বর্ষের একটা ছোট্ট ঘটনা বলি। সুবর্ণ জয়ন্তী বর্ষে আমাদের এখানে খুব আড়ম্বর সহকারে পুজো হয়েছিল। সেই সময় আমোদ অনুষ্ঠানে তখনকার প্রখ্যাত শিল্পী বাবুল সুপ্রিয় এসেছিল। যাত্রাপালা করেছিলেন নটসূর্য দিলীপ চট্টোপাধ্যায়। আমার একটু ক্ষীণ মনে আছে, ২৫ বছর। সেইটা আমরা তখন খুব ছোট। আমি সেই সময় একটা ঘটনা সবাইকে মনে করে দিতেছে। ২৪ বছর ধরে, মানে পুজোর ২৪তম বর্ষ পর্যন্ত আমাদের আমোদ অনুষ্ঠান হতো ওই মোড়ের মাথায়, মানে ঠাকুরের সামনে যে মোড়ের মাথায় সেটা। ২৫ বর্ষে তখন এই মোড়ের মাথায় এই আমোদ অনুষ্ঠান হয়, এবং এই আমোদ অনুষ্ঠানের এই স্থান পরিবর্তনের জন্য তখন একটা নিজেদের মধ্যে রেষারেষি বলুন বা মনোমালিন্য বলুন হয়েছিল, কিন্তু মায়ের অসীম দয়ায় সেই মনোমালিন্য কাটিয়ে খুব সুন্দর করে ওই বছর আমোদ অনুষ্ঠান, পুজো, যত কিছু হবার সব হয়েছে। পঁচিশ বছরের ওই ঘটনায় সেখানে যে আমোদ অনুষ্ঠানের একটা ছোট্ট ঘটনা বলি। আমরা তখন ছোট, আমি ধাপিতে বসে আমরা আমোদ অনুষ্ঠানের ফাংশন দেখছি। সেই সময় বনশ্রী সেনগুপ্ত, তারপর তথাকথিত আরো সঙ্গীত শিল্পী এসেছিলেন। ওনার গান চলতে চলতেই পাঁচিল ভেঙে পড়ে, এবং এই মুহূর্তে ফাংশনটি বন্ধ থাকে, আর গানটা হয়নি সেই সময়। কিন্তু তার ১০-১৫ মিনিট বাদে আবার মিটে যায়, এবং সেই গান শুরু হয় সুখের ঘরের চাবি দিয়ে যে গান আছে, সেই গানটা আবার শুরু হয়। প্রতিমা বন্দ্যোপাধ্যায়, হ্যাঁ, উনি গাইবেন না বলছিলেন, কিন্তু গেয়েছেন। কুমার শানু তখন ভোর হয়ে গেছে, ৫:৩০ বেজে গেছে। উনি বলছেন যে আমাকে কি এখনো স্টেজ দেয়া হবে না, আমি কখন গাইব। বলতে বলতে কিছুক্ষণের মধ্যে উনি স্টেজে এলেন। তিনি তার গায়ে যে রকম তার ড্রেস সেই রকম ছিল, তারপর একটি তোয়ালে গায়ে দিয়ে তিনি গান শুরু করলেন। এছাড়াও আরো অনেক ঘটনা আমাদের এই ঘুটেবাজার এই আমোদ অনুষ্ঠানে আছে।
এই করতে করতে আজকে আস্তে আস্তে ৮০তম বর্ষে এসেছি। এই ৮০তম বর্ষে সবাইকার কাছে অনুরোধ, ছোট থেকে বড় সবাইকার কাছে অনুরোধ, আসুন না আমরা ৮০ বছরের অনুষ্ঠানটা আরো সুন্দর করে ছড়িয়ে দিই সবাইকার মধ্যে। শুধুমাত্র বড়দের নিয়ে তো আর এই পুজো চলে না, এখনকার ছোটরাও আসছে। ছোটদেরকেও আমরা অনুরোধ করব, তারা তাদের ক্ষমতা অনুযায়ী পুজোতে আনন্দ করুন, সবাইকে নিয়ে চলুন, যাতে এই পুজোটা আগামী দিনে আরো সুন্দর হয়। সবাইকার কাছে বিনীত অনুরোধ, আপনারা এই পুজোয় অংশগ্রহণ করুন এবং আগামী দিনে এই পুজো আরো যাতে বড় হয় তার জন্য পুজো কমিটিকে আশীর্বাদ করুন। নমস্কার।